মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে ১৩টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান। পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইরানের ভয়াবহ হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন সেনারা এখন স্থায়ী ঘাঁটি ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। তবে এ বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতে। সেখানে পোর্ট শুয়াইবা, আলী আল সালেম এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এমনকি কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের শক্তিশালী রাডার ব্যবস্থা এবং বাহরাইনে মার্কিন 5th ফ্লিটের সদর দপ্তরেও সফল হামলা চালিয়েছে তেহরান। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, কোনো দেশ যদি আমেরিকাকে সাহায্য করে তবে তাদের রেহাই দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি ওই মার্কিন ঘাঁটিগুলোতে ছিল না। যদিও পেন্টাগন বরাবরের মতোই ক্ষয়ক্ষতির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এদিকে দমে নেই ওয়াশিংটনও। শুরু হয়েছে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, গত 4 সপ্তাহে তারা ইরানের প্রায় ৯,০০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অঞ্চলটিতে শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় ৭,০০০ মেরিন ও প্যারাট্রুপার সেনা মোতায়েন করেছে। সাগরে অবস্থান নিয়েছে শক্তিশালী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এছাড়া দ্রুত অভিযানের জন্য তৈরি রাখা হয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের চৌকস বাহিনীকে। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।